এই খবর কিন্তু আমাদের কাছে নাই। একটু চিন্তা করেন, ফুটবল যারা খেলে তাদের পিছনে প্রতি মাসে আমাদের বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়। কথা বলেন না কেন? যারা ক্রিকেট খেলে তাদের পিছনে মাসে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, তাদেরকে গাড়ি দেওয়া হয়। কথা বলেন না কেন? তাদেরকে বাড়ি দেওয়া হয়, তাদেরকে বেতন দেওয়া হয়, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। এগুলো কি দেখেছি তাদেরকে সরকারি টাকা দিয়ে বিয়েও করেছে। কথা বলেন না কেন? এত কিছু করার পরও সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারে নাই। যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, তাদের পিছনে সময় না দিয়ে কোরআনের পিছনে সময় দেন, মাদ্রাসার পিছনে সময় দেন, দেখবেন বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশ সবার উপরে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? যে ছেলেগুলো গোটা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়, 1 নম্বর হয়, তাদের নামও আমরা জানি না। কথা বলে না কেন? আর আমাদের যুব সমাজ রাতের 2টার সময় সেই আপনার কি বলে এই বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য পাগল। কথা বলে না কেন? বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য পাগল হয়ে যায়, অথচ কোরআনের প্রতিযোগিতা দেখার জন্য তার খবর নাই। কথা বলে না কেন? যারা জীবনে কোনোদিন সেমিফাইনালে উঠতে পারে নাই, তাদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হয়। তাহলে এই সমস্ত মাদ্রাসায় আন্তর্জাতিক হাফেজ বানানোর জন্য কমসে কম তার অর্ধেক খরচ করা দরকার ছিল। কথা বলে না কেন? তাদের তো উচিত ছিল আমাদের এই বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ, সবুজ শ্যামলের বাংলাদেশ, লাল সবুজের পতাকা এই বিশ্বের মানচিত্রের মধ্যে সবার উপরে প্রশংসনীয় জায়গায় যারা উঠিয়েছে, তারা এই ধরনের মাদ্রাসার ছাত্ররা। কথা বলে ঠিক কিনা? উচিত ছিল তাদেরকে সোনার পালকির উপর উঠায়া গোটা বাংলাদেশ তাদেরকে ঘুরানো, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মাননা দেওয়া। কিন্তু এইগুলো করে না, বরঞ্চ দেখা গেছে আপনার আমার অল্প অল্প সামাজিক মানকি টাকা দিয়া 100-200 টাকা দিয়া মাদ্রাসা দেওয়া হয়, পরিচালনা করা হয়। এখান থেকে তারা আন্তর্জাতিক মানের হাফেজ হয়। কথা বলে না কেন? এবার যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পড়ালেখা খরচ দেওয়া হতো, ওই সমস্ত মাদ্রাসার বেতন দেওয়া হতো, তাদেরকে খাবারের ব্যবস্থা করা হতো, আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা মাদ্রাসা থেকে আন্তর্জাতিকভাবে আলেম আর হাফেজ বের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? 2012 সালে কি করলাম আপনাদেরকে বলি। আমার একজন উস্তাদ আন্তর্জাতিকভাবে আপনার তাফসীর কোরআন প্রতিযোগিতা হয়েছে, তাফসীর কোরআন প্রতিযোগিতা সেই কাতারে হয়েছে। কাতারে, তাও বাংলা ভাষায় না, ফার্সি ভাষায়। ফার্সি ভাষা সবাই বুঝে না। এই আন্তর্জাতিক ফার্সি ভাষায় কোরআন তাফসীর কোরআন প্রতিযোগিতা হওয়ার পরে এই বিশ্বের মধ্যে আমার এই উস্তাদ মুফতি মাহমুদুল্লাহ সাহেব ঢাকায় এখনো আছেন, মাঝে মধ্যে আমার সাথে কথা বলি, হুজুরকে ফোন দেই, উনি অল বিশ্বের মধ্যে 2 নম্বর হয়েছেন। আলহামদুলিল্লাহ। না তাফসীর কোরআন প্রতিযোগিতায় কোরআন পড়া না, এটা তাফসীর। অর্থাৎ বুঝা গেছে আমাদের বাংলাদেশে যারা মানুষের পড়াশোনা করে তাদেরকে আপনার ছোট মনে করেন না মিয়া। আলহামদুলিল্লাহ, দেখতে তাদেরকে সাদা মাঠা মানুষ দেখা যায়, কিন্তু আল্লাহ পাক তাদের ভিতরে এরকম এলান দিয়েছেন এই বাংলাদেশ পরিচালনা করার যোগ্যতা তারা রাখে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হেফাজত করে জিম্মাদারি কে নিলেন? আর জন্য কে নিলেন? এমন জায়গায় ফিট করলেন যেখান থেকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো